যে আমি কি রেজিগনেশন দিতে হবে? নো, নট দ্যাট। ইলেকশন কমিশন ক্যান ডিফিট আস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের ইঙ্গিত স্পষ্ট হলেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 3 মেয়াদ ক্ষমতায় থাকার পর বিজেপির কাছে ক্ষমতা হারানোর মুখে দাঁড়িয়েও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না, বরং নির্বাচনের ফলাফলকে কারচুপি ও ভোট লুটের ফল বলে দাবি করেছেন তিনি। সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে মমতা বলেন তিনি নির্বাচনে হারেননি, বরং বিজেপি প্রশাসনিক প্রভাব, নির্বাচন কমিশনের সহায়তা এবং কেন্দ্রীয় শক্তি ব্যবহার করে ফল ছিনিয়ে নিয়েছে। তার ভাষায় এটি পরাজয় নয়, লুট এবং লুট। তিনি বলেন আমি হারিনি, তাই রাজভবনেও যাব না, পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে মমতার এই অবস্থান পশ্চিমবঙ্গের নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি করেছে। কারণ নির্বাচনে ফল বিপক্ষে গেলেও তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি নন। ফলে নতুন সরকার গঠন, রাজ্যপালের ভূমিকা এবং প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মমতার অভিযোগ এই নির্বাচনে অন্তত 100টি আসনে চুরি করা হয়েছে। নিজের ভবানীপুর আসনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পর তিনি নির্বাচন কমিশনকে সরাসরি দায়ী করেছেন। তার দাবি তৃণমূলের আসল প্রতিপক্ষ বিজেপি নয়, বরং নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়ে মমতা বলেন বিচার বিভাগ নিষ্ক্রিয়, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এবং কেন্দ্র একদলীয় শাসন কায়েম করতে চাইছে। তিনি আরও অভিযোগ করেন ভোটের দিন একটি কেন্দ্রে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। তার দাবি সিসিটিভি বন্ধ করে তাকে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং একজন নারী হিসেবে তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে। এদিকে মমতার পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বিজেপিকে ভোট চোর আখ্যা দিয়ে বলেন বাংলার জনমত চুরি করা ভারতের গণতন্ত্রের জন্য বড় হুমকি। এর আগে মমতার 100 আসন চুরির অভিযোগের প্রতিও সমর্থন জানিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে 7 মে। তার আগে বিজয়ী দল সরকার গঠনের দাবি জানালে এবং রাজ্যপাল আমন্ত্রণ জানালে সাংবিধানিকভাবে নতুন সরকার গঠন সম্ভব। তবে মমতার পদত্যাগে অস্বীকৃতি ও ভোট কারচুপির অভিযোগে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন জটিল সাংবিধানিক অনিশ্চয়তার মুখে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।